আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুলস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে খুবই মজার সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব আর ম্যাঙ্গো বার যেটাই বলেন না কেন তৈরি করে দেখাবো। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে ভীষণ মজার, বিশেষ করে ছোট বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে। আর আজকে আমি ঝাল ছাড়া এই আমসত্ত্ব রেসিপিটা করব। আমার চ্যানেলে কাঁচা আমের আমসত্ত্বর আরও একটা রেসিপি দেওয়া আছে, টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। আর আজকে আমি শুধু মিষ্টি আর টক দিয়ে এই আমসত্ত্বটা করব। আর এটা করতে কিন্তু খুবই সহজে করে নিতে পারবে। আর আজকের আমসত্ত্ব রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমার কাঁচা আম লাগবে। তার জন্য এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি পরিমাণে আম নিয়েছি। তো এখন তো বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, তবে কাঁচা আমের দামটা এখন একটু বেশি, তারপরও অনেক পাওয়া যাচ্ছে। তো আমি কাঁচা আমগুলো এগুলো 100 টাকা কেজি কিনে নিয়েছি। আর আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এখন আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিব। আর আগে থেকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তো আমি ছুরি দিয়ে করে নিচ্ছি, যেহেতু আমগুলো তো এখনও শক্ত আটি হয়নি, নরমই আছে আটিগুলো। আর এখন যে পরিমাণে রোদ উঠে, এই রোদে কিন্তু আপনারা এই আমসত্ত্বগুলো এক রোদে দিয়েই মোটামুটি আমসত্ত্বটা বানিয়ে ফেলতে পারবেন। আর আমার আমসত্ত্ব কিন্তু একদিন এক রোদ লেগেছে পুরো সারাদিন, আর পরের দিন কিন্তু 12টার মধ্যেই আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। তো আমগুলো কেটে নিয়েছি, তারপর একটা প্যান নিয়েছি, প্যানে আমি ঢেলে নিলাম। তো প্রথমে অবশ্যই আমগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 মগ পানি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে এখন চলে যাব সরাসরি চুলাতে আমগুলো সিদ্ধ করার জন্য। আর আম সিদ্ধ করতে কিন্তু সময় বেশি লাগে না, মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন একদম আমগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গলে গেছে। তো আমার আমগুলো কিন্তু দেখুন বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে একদম গলে গেছে এ পর্যায়ে। তো যখন দেখবেন এরকম গলে গেছে, ঠিক সেই পর্যায়েই কিন্তু এই আমগুলো চুলা থেকে আপনারা নামিয়ে নেবেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি স্ট্রেনার দিয়ে চেলে নেব। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করবেন, তাহলে দেখবেন খুব দ্রুতই স্ট্রেনার দিয়ে চেলে নিতে পারবেন, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে। তো গরম গরম থাকা অবস্থায় স্ট্রেনার দিয়ে খুব সুন্দর করে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে বাঁশের চালনি দিয়েও চেলে নিতে পারেন। আগেকার দিনে কিন্তু বাঁশের চালনি দিয়েই আমগুলো চেলে নেওয়া হতো। তো এখন তো স্টিলের বিভিন্ন ধরনের এরকম স্ট্রেনার পাওয়া যায়, তো আপনারা চাইলে এগুলো দিয়েও করতে পারেন। তো আমার কিন্তু আমগুলো সুন্দর করে চেলে নেওয়া হয়ে গেছে, আমের পিউরিটুকু আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি আর প্যান নিয়ে নিচ্ছি। যে প্যানে আমি এটা জাল করব সেই প্যানে সরাসরি নিয়ে নিচ্ছি। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, অল্প উপকরণেই কিন্তু আপনারা এই আমসত্ত্বটা তৈরি করতে পারবেন। আমি একটা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম 1 কাপ এখানে আমি চিনি আর অল্প একটু ফুড কালার। তো আমার ফুড কালারটা পরিমাণে একটু বেশি হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন আর একটু কম করে দিতে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন, তবে আমি বিট লবণটা দিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। বাজার থেকে যেরকম আমরা কিনে কাঁচা আমের আমসত্ত্বটা খাই, ম্যাঙ্গো বারটা খাই, ঠিক সেরকমই কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন। তো এটা চুলাতে বসিয়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে। আর সাবধানে জাল করবেন, এটা কিন্তু ফুটার পর শরীরে ছিটে আসে। তো এই জন্য সাবধানে দূর থেকে একটু নাড়াচাড়া করবেন। আমি তেজপাতা, এলাচ আর দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এ পর্যায়ে, কারণ আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে প্রায়। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। একটা ট্রে নিয়ে নিয়েছি আমি, যে ট্রেতে আমি এটা রোদে শুকাতে দিব। আমি এখানে ট্রেতে সরিষার তেল আগে থেকে মাখিয়ে নিয়ে নিয়েছি আর ট্রেতে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সুন্দর করে দিয়ে ছড়িয়ে দিবেন। আপনারা চাইলে এর থেকে পাতলা করেও দিতে পারেন অথবা আরও মোটা করেও দিতে পারেন। তো আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম করে করব। তো ট্রেতে খুব সুন্দর করে চারদিকে এরকম ছড়িয়ে দিচ্ছি, চেষ্টা করবেন সমান করে সব দিক দিয়ে ছড়িয়ে দিতে।
তো আমার এটা ছড়ানো নেওয়া হয়ে গেছে, আরও বাকি আছে যেটুকু, অন্য একটা প্লেটে আমি সেটুকু নিয়ে নিব। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর আগে থেকে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই প্লেটেও সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, চারদিক দিয়ে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিবেন। তো প্লেটের যেটুকু নিয়েছি এটা একটু আমার মনে হচ্ছে এখানে একটু মানে ভারী হবে, ট্রেতে যেটা দিয়েছি এটা একটু পাতলা হবে। তো সুন্দর করে একটু সমান করে এরকম ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নেওয়ার পর চলে যাব আমি সরাসরি এগুলো রোদে দেওয়ার জন্য। আর এখন তো অনেক রোদ পড়েছে, যে পরিমাণে রোদ উঠে, এই রোদ একদিন আর পরের দিন অর্ধেক বেলা পর্যন্ত রাখলে আমসত্ত্বগুলো দেখবেন শুকিয়ে গেছে একদম। তো আমি রোদে দিয়ে দিলাম, আর এগুলো শুকানোর পর আমি ফিরে আসব, আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর রোদ কিন্তু বাহিরে, রোদে একদম টেকা যায় না এরকম রোদ, বারান্দায় কতক্ষণ মানে 5 মিনিট থাকা যায় না এরকম রোদ উঠে। তো আমি কিন্তু ফিরে এলাম পরের দিন 12টার দিকে, কিন্তু আমার এগুলো একদম শুকিয়ে মানে আমসত্ত্বগুলো রেডি হয়ে গেছে। এখন আমি আনমোল করে নিচ্ছি, মানে প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি, এজন্য সাইড থেকে আমি একটু কেটে নিলাম। আর আপনারা দেখে বুঝতে পারছেন যেটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। বাজার থেকে কেনা আমসত্ত্ব থেকেও কিন্তু আরও বেশি হেলদি হয় ঘরে তৈরি করে যদি এরকম আপনারা খেতে পারেন আমসত্ত্ব। আর এটা খেতে ভীষণ মজার। এই আমসত্ত্বগুলো বানানোর পর 2 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে, আমি নিজেই অর্ধেক খেয়ে ফেলেছি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে, আমার অনেক বেশি প্রিয় এই আমসত্ত্ব। তো এগুলো আমি কেটে নিয়েছি, ম্যাঙ্গো বারের মতো করে কেটে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে। তো আশা করি আমার আজকের এই আমসত্ত্বর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো বাকিটা ট্রেতে যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর করে শুকিয়ে গেছে, এটাও আমি কেটে নিচ্ছি। তো এটাও আমি কেটে নিচ্ছি, আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে কিন্তু ট্রে থেকে উঠে যাচ্ছে। তো এটা আমি একটু পেঁচে পেঁচে রোলের মতো করে নিলাম, যাতে দেখতে যাতে আরও সুন্দর লাগে। তো ট্রে থেকে যেগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি রোলের মতো করে নিচ্ছি। তো আমার চ্যানেলে অনেক মানে আমের আচারের রেসিপিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে সেই রেসিপিগুলোও। তো আমি এখানে একটা প্লেটে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই আমসত্ত্বগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও ভীষণ মজার। আশা করি আপনারাও ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।